নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আপনাদেরকে ঠিক যেরকমটা বলেছিলাম যে রোজ ভ্যালি চিটফান্ডে টাকা দেওয়ার যে ধাপ, ফাইনাল ধাপ স্ট্যাটাসে এসে গেছে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা। তো অবশেষে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেও গিয়েছে। লাইভ প্রমাণ দেখাবো, একদম ব্যাঙ্কের স্টেটমেন্ট চেক করে যে রোজ ভ্যালির টাকা ঢুকেছে কি ঢোকেনি, আর কোন স্ট্যাটাসগুলো আসার পরে টাকা ঢুকছে সেটাও আপনাদেরকে আগে যেরকম দেখেছিলাম আবারও এই ভিডিওটা একটু রিমাইন্ড করে দেবো। যাদের টাকা ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। চলুন বেশি দেরি না করে আগে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে টাকাটা ব্যাংকে ঢুকেছে তার প্রমাণটা, তারপর স্ট্যাটাস নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে দেখুন আমরা একটা স্টেটমেন্ট দেখাচ্ছি, আমাদের চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার সেটা পাঠিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। তো ইনি ওনার ব্যাংকের স্টেটমেন্টটা আমাকে পাঠিয়েছেন 26/9 থেকে 3/10/2024 মধ্যে যে ট্রানজ্যাকশানগুলো হয়েছে তার। তো এখানে দেখুন 3/10/2024 তারিখে, 3/10/2024 মানে আজকেই কিন্তু হচ্ছে। এখানে ওনার 5,000 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে, দেখতে পাচ্ছেন 5,000 লেখা রয়েছে, টাইপে CR মানে হচ্ছে ক্রেডিট। দিয়ে দেখুন রিমার্কসে কি লেখা রয়েছে, রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল। রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল হচ্ছে একটা কমিটি, যেই কমিটি রোজ ভ্যালি চিটফান্ডে যারা টাকা রেখেছিল তাদেরকে কিন্তু টাকা ফেরত দেওয়ার কাজ করছে। তো ওয়েবসাইট লঞ্চ করেছে, সেখানে আপনারা অনলাইনে আবেদন করেছেন, সমস্ত কিছু কিন্তু এই রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটিই কিন্তু করছে। আর এই রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির চেয়ারম্যান হচ্ছে অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ। তিনিও কিন্তু কিছুদিন আগেই বলেছিলেন, একটা বক্তৃতা দিয়েছিলেন, সেটা আমরা চ্যানেলে দেখিয়েছিলাম, যে পুজোর আগে আমরা চেষ্টা করছি যে কিছু সংখ্যক উপভোক্তাদেরকে টাকা দেওয়ার, এবং 5,000 বা তার যারা বেশি বেশি রেখেছিল, মানে প্রথমে যারা কম টাকা রেখে তাদেরকে কিন্তু টাকা দেওয়ার কাজ চলছে, এবং যাদের প্রথমের দিকে অ্যাপ্রুভেল হয়ে গিয়েছে তাদেরকেই কিন্তু টাকাগুলো দেওয়ার কাজ চলছে। এবার কোন স্ট্যাটাসে টাকাগুলো দিচ্ছে সেটা একটু দেখাচ্ছি। দেখুন আপনারা কি করবেন, যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন রোজ ভ্যালি। রোজ ভ্যালি লিখে যখনই আপনি সার্চ করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে। তারপরে দেখুন এখানে rozevalleyadc.com নামে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনার সামনে রোজ ভ্যালির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু খুলে যাবে। তারপর নিচের দিকে পেজটা স্ক্রল করবেন, দিয়ে দেখতে পাবেন এখানে 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক করবেন, দিয়ে এখানে নিচের দিকে স্ক্রল করলে ইনভেস্টর বলে একটা অপশান পাবেন, এই ইনভেস্টর অপশানে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে। এবার এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে, যেই সার্টিফিকেট নাম্বারটা আপনি আবেদন করেছেন। তারপর এখানে আর ইউ হিউম্যান দিয়ে এখানে একটা অঙ্ক দিয়েছে, অঙ্ক আলাদা আলাদা দিবে, আপনাকে তার উত্তরটা এখানে বসাতে হবে। তো আমার ক্ষেত্রে উত্তরটা হবে 8, তো আমি এখানে 8 বসাবো। দিয়ে 8 বসানোর সাথে সাথেই এখানে দেখবেন একটা সার্চের অপশান চলে আসবে, এই জায়গাটায় এখানে সার্চ করে দেবো, তাহলে আমাকে কিন্তু স্ট্যাটাস দেখাবে। এবার দেখুন আমাদেরকে কিছু স্ট্যাটাস দেখিয়ে বিষয়টা বোঝাচ্ছি। এই মুহূর্তে আমরা একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো এখানে ওনার নাম দেখিয়ে দিয়েছে, সার্টিফিকেটের নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখিয়ে দিয়েছে, ইনভেস্টেড অ্যামাউন্টে 5,000 টাকা উনি ইনভেস্ট করেছিলেন, স্ট্যাটাসে পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ এই উপভোক্তার টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা খুব শিগগিরই ঢুকে যাবে, এরকম কিন্তু স্ট্যাটাসে আপডেট দিয়েছে। তো এরকম স্ট্যাটাসে আপডেট আসার পর কিছুদিনের মধ্যেই কিন্তু ব্যাঙ্কে টাকা ঢুকছে, এবং আজকেও কিন্তু যে উপভোক্তার এই টাকা ঢুকেছে তার কিন্তু কিছুদিন আগেই পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার এরকম এসেছিল। তারপরে কিন্তু আজ 3 তারিখ ওনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এখনও অনেকেই এরকম রয়েছেন পেমেন্ট অলরেডি মেড হয়েছে, তারা এখনও ব্যাঙ্কে টাকা পাননি, তাদেরকে বলবো চিন্তা করার কিছু নেই, পেমেন্ট অলরেডি মেড চলে এসেছে মানে আপনি কিছু সময়ের মধ্যেই, হয়তো 2-4 দিন দেরিও হতে পারে বা 1-2 দিন দেরিও হতে পারে, আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আজকে কিন্তু ইতিমধ্যেই টাকা ঢুকেছে, তার প্রমাণও আমরা আপনাদেরকে দিলাম। এবার অনেকে স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং। তো এদের ক্ষেত্রে বলে রাখি যে আপনাদের আবেদনটা আপনি করেছেন, এখনও সেগুলো ভেরিফিকেশন হয়নি, অ্যাপ্রুভেল কিন্তু এখনও দেয়নি, সেই কারণে পেন্ডিং রয়েছে। সেক্ষেত্রে আপনি এখন টাকা পাবেন না যতক্ষণ না এখানে অ্যাপ্রুভেল আসছে, এবং যেই লেখাটা দেখালাম ওই যে মেড অলরেডি মেড, ওই লেখাটা যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু ব্যাঙ্কে আপনি টাকা পাবেন না। তো সেক্ষেত্রে তাহলে আপনি কবে টাকা পাবেন, যেহেতু এই রোজ ভ্যালি চিটফান্ডে টাকা পাওয়ার জন্য লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে, তো সেই কারণে সমস্ত আবেদনগুলোকে ভেরিফিকেশন করতে হবে, যাচাই করতে হবে, তারপরে তো টাকা দেবে। তো সেই কারণে কিন্তু কিছুটা সময় লাগতে পারে, কতটা সময় লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, এগুলো ভেরিফিকেশন হবে, তারপর লট অনুযায়ী ধাপে ধাপে কিছু সংখ্যককে পুজোর আগে ছাড়লো, কিছু সংখ্যককে এবার পুজোর পর, তারপরে আবার কিছু লটে ছাড়বে, এভাবে ধাপে ধাপে কিন্তু টাকা ছাড়ার প্রক্রিয়া চলতেই থাকবে। এবার আপনার যেই সময়ে আসবে নাম, সেই সময়ে আপনি কিন্তু টাকা
টাকা পেয়ে যাবেন। তো আপনি এরকম সময় সময় পরে স্ট্যাটাস দেখবেন, যখনই দেখবেন ওখানে অলরেডি মেড ওই লেখাটা চলে এসেছে, তো তখন বুঝে যাবেন যে কিছু সময়ের মধ্যেই এবার আপনার ব্যাংকে টাকা ঢুকতে চলেছে। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।